বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদপুর জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে সদরপুর উপজেলার একটি গ্রাম নামাটরশি। বিশাল জমিদারি পরগনার আওতাভুক্ত ছিল এই ফরিদপুর অঞ্চল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই অঞ্চলে জমিদারি করতেন সুকুমার রায় বাহাদুর এবং তার পরিবার। হিন্দু জমিদার থাকার কারণে এই অঞ্চলে তখন ইসলামী সভ্যতার ছোঁয়া লাগেনি। মুসলমানগণ পূজার নতুন কাপড় পরিধান করে পূজা মণ্ডপে যেত, প্রসাদ নিত। গরুর গোশতকে মুসলমানগণ অস্পর্শ মনে করত। তার কোরবানি ঈদের দিন নাঙ্গল কাঁধে নিয়ে মাঠে যাইত। মূল কথা হলো ইসলাম কি তারা জানতই না। 1938 সালের প্রথম দিকে বন্ধুর আমন্ত্রণে একজন মাওলানা সাহেব আসলেন এই অজপাড়া গায়ে। তখন ছিল কোরবানি ঈদের সময়। কোরবানির ঈদ মুসলমানগণের জন্য মহা উৎসবের দিন, অথচ এই গ্রামে ঈদের দিন ঈদের কোনো আমেজ নেই, ঈদের নামাজের প্রস্তুতি নেই। প্রতিদিনকার মতো সবাই কাঁধে নাঙ্গল নিয়ে মাঠে যাচ্ছে। মাওলানা সাহেব তো অবাক, এত বড় উৎসবেও তাদের মনে বিন্দুমাত্র উৎসাহ নেই। অতঃপর মাওলানা সাহেব নাঙ্গল কাঁধে এক চাষিকে ডাকলেন, বললেন, ঈদের নামাজ না পড়ে নাঙ্গল কাঁধে নিয়ে কোথায় যাচ্ছেন? চাষি বলল, এখানে কোনো দিন ঈদের নামাজ হয় না, কোনো ঈদগাহ নেই, কোনো মসজিদ নেই, নেই কোনো উদ্যোগী মুসলমান, তাই ঈদের নামাজ আমাদের কাছে রীতিমতো অপরিচিত। মাওলানা সাহেব অস্থির হয়ে উঠলেন, সিদ্ধান্ত নিয়ে এখানে ঈদের নামাজ আদায় করবেন। বিনদেশি মাওলানা সাহেব, চাষি, মাওলানা সাহেবের বন্ধুর আর দুই ভাইকে নিয়ে প্রথম ঈদুল আজহার নামাজ আদায় করলেন। তিনি নিজেই ইমামতি করলেন। সূচনা হলো নতুন যুগের সূচনাকারী ওই মাওলানা সাহেব আমার হজরত পীর কেবলাজান বিশ্ব আলী হজরত মাওলানা খাজা ফরিদপুরি কুদ্দুসুল্লাহ সেহরুল আজিজ সাহেব। ঈদুল আজহার নামাজ আদায়ের পর তিনি মুনাজাত করলেন, হে খোদা, আপনি এই গুনাহগারদের দোয়া কবুল করেন এবং এই অঞ্চলের মুসলমানদের ইসলামের মূল মন্ত্র বুঝার তৌফিক দান করেন। সত্য ইসলাম কি তা জানতে ও বুঝতে দিন। মুনাজাতে আরও দোয়া করলেন, হে খোদা, এই যে ৩-৪ জন আমরা ঈদের নামাজ পড়িলাম, দয়া করিয়া তুমি এখানে বিশাল ঈদের জামাত কায়েম করো। আল্লাহ পাক মুনাজাত কবুল করুন। তারপর থেকে শুরু। তিনি জাকেরানদের উদ্দেশ্যে ফরমাইলেন, তোমরাও ঈদুল ফিতর বা রমজানের ঈদ উৎসব আপন পরিবার বর্গের সাথে করিবে। কোরবানির ঈদ উৎসব উদযাপন করিবে পীরের সাথে এবং পীরের অবর্তমানে পীরের দরবার তথা বিশ্ব জাকের মঞ্জিলে। তিনার পবিত্র নির্দেশনা মাথায় নিয়ে ঈদুল আজহার আগের দিন অর্থাৎ 9 জিলহজ সারা দেশ থেকে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে। মক্কা মনোয়ারার মিনায় সম্মিলিতভাবে পৃথিবীর বৃহত্তম কোরবানি অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ হাজী সাহেবগণ মিনায় কোরবানি করে থাকেন। বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে সম্মিলিতভাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোরবানি অনুষ্ঠিত হয়। 3 দিনব্যাপী শত শত পশু কোরবানি করা হয়। মিনার পর এত বড় সম্মিলিতভাবে কোরবানি কোথায় অনুষ্ঠিত হয় না। হযরত পীর কেবলাজান কুদ্দুসুল্লাহ সেহরুল আজিজ সাহেব ফরমান, 10 জিলহজ হইতে 3 দিন পর্যন্ত কোরবানি চলিবে, অর্থাৎ 10, 11 ও 12 জিলহজ সূর্যাস্তের পূর্বক্ষণ পর্যন্ত কোরবানি চলিবে। কোরবানির গোশত দরবার শরীফে অবস্থিত জাকিরানদেরকে খাওয়াইবে, কোরবানিকারীদেরকে কিছু দিবে এবং যথারীতি দরিদ্র ও দুস্থ গ্রামবাসীর মধ্যে বন্টন করিবে। তিনার পবিত্র নির্দেশনা মোতাবেক কোরবানির গোশত 3 দিন ব্যাপী দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। সামনে পবিত্র ঈদুল আজহায় আপনি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।